আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আমি আজকে একটা ভিডিও ছাড়বো। নিজের চেহারা এবং নিজের ফেস না দেখিয়ে ভিডিওটা ছাড়বো। মনের দুঃখ এবং কষ্টে থেকে ভিডিওটা ছাড়বো। সবাই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন প্লিজ। এই অনুরোধ করছি সবাইকে। আমি দীর্ঘ ২২-২৩ বছর ধরে সৌদি আরবে আছি। একটা সীমিত স্যালারিতে আগে চাকরিতে আইছিলাম। সীমিত স্যালারি তেমন একটা বাড়ে না। তারপরেও আলহামদুলিল্লাহ এভাবেই বিদেশ চলছে আমার জীবনটা। কিন্তু অনেকেই এলাকার বা আশেপাশে শুনি অনেকে ২ বছর ৩ বছর বিদেশ থাকার পরে কোটি, কোটি টাকা ইনকাম করে দেশে চলে যায়। যখন আমি দেশে যাই, যাওয়ার পরে এলাকার লোকজন বলে, "তুই দীর্ঘ এতদিন বিদেশ করলি, বিদেশ করে তো তুই কিছুই করতে পারিসনি। কি করিস তুই সৌদি আরবে?" তা আমি বলি যে, "আমি স্যালারিতে চাকরি করি আলহামদুলিল্লাহ। আমার এর মধ্যে সৎ টাকা এবং এই সৎ টাকায় ছেলে-মেয়ে, ভাই-বোন, মা-বাবাকে খাওয়াতে পারি এটাই আলহামদুলিল্লাহ।" কিন্তু অনেকে বলে যে, "দেখ ও ২ বছর বিদেশ করার পরে এলাকায় লক্ষ, লক্ষ টাকা জমি কিনলো। ও টাউনে বাড়ি করলো। তুই তো কিছুই করতে পারিসনি।" তা আমি বলি যে, "বুঝতে হবে যে সীমিত দিনে এত টাকা কিভাবে আসে? যদি বুঝলে বুঝতে পারে না, না বুঝলে কিছু করার নাই।" যাক আলহামদুলিল্লাহ আমি যেভাবে চলি আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া। আল্লাহ জেনে এইভাবেই সৎ পথে, সৎ ইনকামে আমি যেন সবাইকে, আমার পরিবারকে যেন আমি চালাতে পারি এবং এইভাবেই দুনিয়া থেকে চলে যেতে পারি। এর জন্য আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া আদায় করি। তখন খুব কষ্ট লাগে যখন এলাকার লোকজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে, "তোদের বোধহয় মেধা নাই বা তোদের কোনো জ্ঞান নাই।" কিন্তু যে লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ইনকাম করে গেছে তার কোনো পড়াশোনাই নাই। হ্যাঁ? ২ নম্বর পথে ইনকাম করে। কিভাবে ২ নম্বর পথ বাছাই করে আমি জানি নি। আ যাক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সৌদি আরবের পবিত্র মাটিতে সৎ পথে ইনকাম করে ফ্যামিলিকে চালাতে পারি। দুনিয়ায় থেকে তো সবাইকে চলে যেতে হবে, তাই না একদিন? হিসাব তো ঠিকই তো আল্লাহর কাছে দেয়া লাগবে। হ্যাঁ? আমি অসৎ পথে ইনকাম করে আমি ছেলেমেয়েদের যদি খাওয়াই, এ হিসাব আমাকেই নেয়া লাগবে। এ হিসাব তো আর ছেলেমেয়েও দেবে না, কেউই দেবে না। যে যা বলে বলুক, তবে অবশ্যই এই কথাগুলো লাইক, শেয়ার দিবেন এলাকার এবং সবাইকে শোনার তৌফিক দান করবেন। কারণ মানুষে অনেক কথাই বলে তখন খুব কষ্ট লাগে মনের মধ্যে। প্রচণ্ড কষ্ট লাগে যে ২-১ বছর বিদেশ করে কোটি, কোটি টাকা কামাই। আর আমরা এতদিন বিদেশ করে একটা বাড়িও করতে পারিনি, কিছু জমিও কিনতে পারিনি। আমরা কি করি বিদেশে? এগুলো তো এলাকার বা গ্রামের লোকজনকে মানে বোঝাতে পারিনি যে তারা কিভাবে ইনকাম করে।